हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमी तोमादेर साथे शेयर करब धनेपाता चिकेन बा धनिया चिकेन। एटा तैरी करा खूबई सहज और अल्प उपकरणेर मध्येई तैरी हये जाय। भात रुटी लुचि जे कोनो किछुर साथे खेते किन्तु असाधारण। आमादेर सबारই एकই प्रब्लेम हय धनेपाता पेस्ट करार समय किन्तु कालो हये जाय। तो तारই समस्यार समाधान आमी এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। যেহেতু ধনিয়া চিকেন তার জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে। আমি এখানে 1.5 টেবিল চামচ গোটা ধনে নিচ্ছি আর আমি এটা জলে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর আমি এটা শিলনোড়াতে বেটে নেব। এদিকে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব আর আমি এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ আর 2টো ফাটানো এলাচ। একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি 2 থেকে 3 মিনিট মতো এই পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। পেঁয়াজের মধ্যে ভালো করে চিকেনটা মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। আদা রসুন দেওয়ার পর দেখো জল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে বাটা। আমি যে 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি। বাটার পরে আমি ছেঁকেও নিয়েছি, কারণ একদম স্মুথভাবে কিন্তু ধনেটা বাটা হয় না, একটু গোটা থেকেই যায়। তার জন্য আমি ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ থেকে কিছুটা কম ধনে গুঁড়ো। ধনে বাটা দেওয়া হয়েছে, তোমরা যদি দিতে না চাও ধনে গুঁড়ো স্কিপ করতে পারো। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। আমার মশলার পরিমাণ খুবই কম, তাই আমি সব কিছুই শিলনোড়াতেই বেটে নিয়েছি। এখন দিয়ে দেব 6-7টা কাজু আমি একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। এই কাজু বাদাম বাটা দেওয়ার পর কিন্তু চুলার জালটা লো ফ্লেমেই রাখবে, তা না হলে বাদাম দিয়েছি নিচেই লেগে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আলাদা করে জল ইউজ করব না। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, তো আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, তাই আমি আরও সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 15 থেকে 20 মিনিট। এর মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতা পেস্ট করার পর যাতে কালো না হয়ে যায়। মিক্সিং জারে নিয়ে নিলাম ধনেপাতা, দিয়ে দিচ্ছি 8টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দেব বরফ। মিক্সিং জারে যখন ব্লেন্ড করা হয় তখন কিন্তু মিক্সিং জার গরম হয়ে যায়, তখনই এই ধনেপাতা কালো হয়ে যায়। তো বরফ দিলে কিন্তু অত সহজে গরম হবে না। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। একটা লেবুর হাফ আমি কেটে নিয়েছি, তার রস দিয়ে দিলাম। যদি ধনেপাতা পেস্ট করার সময় লেবুর রস আর বরফ দেওয়া হয় তাহলে কখনোই কিন্তু কালো হয় না। প্রায় 20 মিনিট ধরে আমি এই চিকেনটা রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচেই লেগে না যায়, যেহেতু বাদাম দেওয়া আছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব।
আমি কিন্তু ধনেপাতার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই হিসাব করেই তোমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে। এখন আমি তোমাদের দেখাচ্ছি ধনেপাতার কালারটা কত সুন্দর এসছে, দেখো। অবশ্যই কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেবে। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। যেহেতু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ এটা রান্না করার কোনো দরকার নেই। আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। আমি 3-4 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এই ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে কিংবা লুচির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আর আমার এই ছোট্ট টিপসটা আশা করি তোমাদের কাজে লাগবে। একবার হলেও বাড়িতে এমন রেসিপি তৈরি করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আর এই টিপসটা তোমাদের যদি কাজে লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।